হলুদ, গোবিন্দভোগ চাল, গোটা জিরা, পেঁয়াজটা ঘষে নিয়েছি, টমেটো কুচি। খুব ভালো গন্ধ বেরোচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। তা প্রথমেই মাছের মাথাটা কেটে নেব। মাছের মাথাটা হাতে ধরতে পারছি না, খুব স্লিপ হচ্ছে। এরকম বড় মাছের মাথা কাটার জন্য বড় বটির দরকার। কাতলা মাছের মাথার মুড়ি ঘন্ট করার জন্য কি কি মশলা নিয়েছি চলুন একবার দেখাই। সর্ষের তেল নিয়েছি, হলুদ, গোবিন্দভোগ চাল, গোটা জিরা, পেঁয়াজটা ঘষে নিয়েছি, টমেটো কুচি, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি। আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে মাছের মাথাটা নিয়েছি, তেজপাতা, গুঁড়ো গরম মশলা, লবণ, সামান্য পরিমাণে চিনি, ঘি, ধনে বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর জায়ফল জয়ত্রীর গুঁড়ো। জায়ফল জয়ত্রীটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন উনুনটা ধরিয়ে মাছের মাথাটা ভেজে নিই। মাছের মাথায় নুন হলুদ মেখে মাছের মাথাটা ভেজে নেব। অল্প করে হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য লবণ দেবো। মাছের মাথাটা উল্টো পাল্টে ভেজে নেব।
মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলে এবার আলুগুলোকে ভেজে নেব। সামান্য লবণ দেব, সামান্য হলুদ গুঁড়ো, আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। জিরা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, সামান্য চিনি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, পাকা টমেটো কুচনো, তেজপাতা। মশলাটা খানিকটা কষানো হয়ে গেছে, এবার আমি মশলাটা নামিয়ে নেব। এবার আরেকটু সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। আগে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম, এবার আমি কড়াইতে সেই মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এবারে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথা আর আলু যে ভেজে রেখেছিলাম সেটা একবারে মিশিয়ে নেব। মাছের মাথাটা দিয়ে দিলাম, এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু জল দিয়ে দেবো।
ভালো করে মিশিয়ে নেব এখন। আমি আর একটু জল দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেবো। খানিকক্ষণ পরে ঢাকনা তুলে দেবো কীরকম হয়েছে। আমি প্রথমে মশলাটা হাফ কষিয়ে নিয়ে তারপরে চালটাকে ভেজে দিলাম। আপনারা চাইলে ফোড়নের সঙ্গে একবারে চাল ভেজে তারপরে মশলা কষাতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করতে পারবেন, তাতে অসুবিধা নেই। আর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে দেখি কতটা সিদ্ধ হলো। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, জায়ফল জয়ত্রীর গুঁড়োটাও দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার নামিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিই, এবার কড়াইটা নামিয়ে রাখবো। এরকম ঢাকা দেওয়া 2-1 মিনিট থাক। 2-3 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে তরকারিটা নামিয়ে নেব। খুব ভালো গন্ধ বেরোচ্ছে। মুড়ি ঘন্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইভাবে আপনারা বাড়িতেও রান্না করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি রান্নার সঙ্গে, ততক্ষণ সকলেই ভালো থাকবেন।